ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা মানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, হাসরের ময়দানটা এত কঠিন। ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়ে কোনো লাভ নাই, একে ধর। আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজি এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। আল্লাহর ওয়ার্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। এমন আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগায় যায়, বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে, চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, আল্লাহ বলবে, 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর ওয়ার্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। 70,000 শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক, জাহান্নামকে ফিরা।